একজন পাঁচতারা শেফের কাছ থেকে শেখা ডিম রান্নার এই ছোট্ট কৌশলটা জানার পর সত্যি আমি অবাক হয়ে গেছি। একদিন আমরা যে পদ্ধতি ডিম রান্না করে আসছি, ওই টেকনিকটা জানার পর মনে হবে আহা আগে কেন জানলাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এই রেসিপির জন্য দুটো ডিম নিয়েছি। বিশ্বাস করেন, এই রেসিপিটা যখন তৈরি করে কাউকে দিবেন, প্রশংসা তো করবেই, বলবে, অনেক রিকোয়েস্ট করবে যে আমাকে রেসিপিটা বলেন কিভাবে তৈরি করেছেন। রেসিপিটা একদমই সহজ আর অল্প উপকরণে হয়ে যায়। আমি দিয়েছি 1 টেবিল চামচ চিনি। এখন ডিমটা আর চিনিটাকে ভালোভাবে মিক্স করে নিব একটা কাঁটা চামচ দিয়ে। এমনভাবে মিক্স করতে হবে যাতে চিনিটা গলে যায় আর কোনো লাম্পস না থাকে ডিম এবং ডিমের কুসুমের। খুব ভালোভাবে মিক্স করতে হবে একটু সময় নিয়ে। এই তো আমার মিক্স করা হয়েছে। এখন চুলাতে চলে যাব। চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন দিব 1/2 লিটারের মতো পানি। পানিটা যখন হালকা গরম হয়ে আসবে ওই পর্যায়ে দিয়ে দিব গুঁড়া দুধ। আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও তৈরি করতে পারেন। গুঁড়া দুধ দিয়ে তৈরি করলে অনেক সুন্দর ফ্লেভার আসে, খেতে খুব ভালো লাগে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পানির সঙ্গে দুধটাকে। এখন দুধটাকে ভালোভাবে জাল করে নিব। এখন সুগন্ধির জন্য দিচ্ছি একটা তেজপাতাকে 4 টুকরো করে, ছোট একটা দারচিনি দিব, একটা এলাচ দিব। এটা মুখটাকে ফেটিয়ে দিয়েছি। দুধের থেকে খুব সুন্দর একটি অ্যারোমা আসবে, তাই এগুলো দিতে হবে। এখন একটু পর পর নেড়ে চেড়ে রাখতে হবে বলক আসা পর্যন্ত। একটু দেব লবণ, একদম পরিমাণে অল্প দিতে হবে। মিষ্টি খাবারে লবণ দিলে ভালো লাগে, ব্যালেন্সটা ঠিক থাকে। এই তো আমার দুধটা বলক চলে এসেছে। আর একটু ঘন করে নিব, একটু ঘন করলে ভালো লাগবে খেতে, তাই ভালোভাবে একটু ঘন করে নিতে হবে। একটু সময় নিয়ে জাল করতে হবে। এখন আমি তুলে নিব গরম মশলাগুলো, তেজপাতা, এলাচ, দারচিনি, কারণ এগুলো গন্ধ চড়ে গেছে দুধের মধ্যে। এখন এগুলো প্রয়োজনে এগুলো তুলে নিচ্ছি। আর 2 মিনিটের মতো জাল করে নিব দুধটাকে। অনেকটাই ঘন হয়ে গেছে, আর একটু জাল করব। যেহেতু আমার দুধটা জাল হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিব চিনি। আমি 3 টেবিল চামচ চিনি দিব। আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী দিবেন, যার যেমন মিষ্টি খেতে পছন্দ করে ওই অনুযায়ী দিতে হবে। যেহেতু চিনি দিয়েছি, দুধটাকে আরও 2 মিনিট জাল করে নিব। চিনিটা দেওয়ার পর একটু নাড়ায় রাখতে হবে। চিনিটা গলা পর্যন্ত একটু নাড়ায় রাখতে হবে। আমার চিনিটা গলে গেছে।
দুটো বেশ ঘন হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। দেখেন সাইডগুলোতে বোঝা যাচ্ছে দুটো অনেকটাই কমে গিয়ে ঘন হয়েছে। এখন আমি একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির উপর ডিমটাকে দিয়ে এভাবে ঘুরিয়ে দিব। একটু পরে একটা চমক দেখতে পাবেন। এভাবে করলে একদম লাচ্ছার মতো ক্রিয়েট হবে। এই তো আমার এটা দেওয়া হয়ে গেছে, একদম লাচ্ছা হয়েছে। দেখেন আমি নেড়ে আপনাদেরকে দেখাবো কতটা সুন্দর লোভনীয় হয়েছে। এই তো ডিমটা খুব সুন্দর দুধের সঙ্গে লাচ্ছা ক্রিয়েট হয়েছে। এইভাবে যখন তৈরি করে কাউকে দিবেন বেশ মজা পাবে। এটা ডিমের পায়েসও বলতে পারেন, লাচ্ছাও বলতে পারেন, যার যেমন ইচ্ছে। তো এইভাবে তৈরি করে দিতে পারেন, খুব ইউনিক একটি রেসিপি। তা আমি কতগুলো গুঁড়া দুধ ছিটিয়ে দিচ্ছি উপর থেকে, বেশ ভালো লাগবে খেতে। আপনারা চাইলে ড্রাই ফ্রুটসও দিতে পারেন এটার সঙ্গে। আমি কতগুলো খেজুর ছোট করে কেটে দিয়েছি। আরও কিছু দিব। আমি এখানে কতগুলো কাঠবাদাম কুচি করেছি, কাঠবাদামও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরও কিছু দিতে পারেন, কাজু বাদাম দিতে পারেন, কিশমিশ দিতে পারেন। আমি খেজুর অ্যান্ড কাঠবাদাম দিয়েছি। মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে আর কতটা লাচ্ছা লাচ্ছা হয়েছে। এই ডিমের এই ইউনিক রেসিপিটা অবশ্যই ট্রাই করে আপনারা দিবেন। বাসা ছোট বড় সবাই খুব মজা করে খাবে। যেহেতু আমি এলাচ দারচিনি দিয়েছি সেজন্য ডিমের কোনো বাজে গন্ধ আসবে না, খেতে বেশ ভালো লাগবে। আমি যেহেতু এটা গুঁড়া দুধ দিয়ে তৈরি করেছি তাহলে তো টেস্ট আরও বেড়েই যাবে। এভাবে তৈরি করে দিতে পারেন ডিমের লাচ্ছা বা ডিমের পায়েস। আমি একটা বলক দিয়ে নেব কিছুক্ষণ। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অল অপশন চালু রাখবেন। ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায়। এরকম সুন্দর সুন্দর ইউনিক রেসিপি পেতে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নোটিফিকেশান পেয়ে আপনারা দেখতে পারেন। তা আমি এটা তুলে সার্ভ করে নিব এখন। এই তো মাশাআল্লাহ খুব সুন্দর একটি রেসিপি হয়েছে। আর অবশ্যই আপনি এটা ফ্রিজে বা ঠান্ডা করে খাবেন, গরম অবস্থায় কোনোভাবে খাবেন না, তাহলে আসল টেস্ট পাবেন না। ঠান্ডা করে খেলে খুব ভালো লাগবে। তা আমার রেসিপিটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।